নবজীবন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি ইউনিট হলো সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন। আজ 23শে ফেব্রুয়ারি রবিবার 2025 সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন। আবার আজ আমরা চলে এসেছি নৌকা গড়গড়িয়ায় আমাদের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক মূল্যায়ন করতে। আমরা এই মূল্যায়নে 3টি পরীক্ষা নেব। প্রথমে অঙ্কের, এবারে আমরা অঙ্কের 2 সেট করে প্রশ্ন তৈরি করেছি। একটি সেট অফ প্রশ্ন ক্লাস 6 এবং 7-এর ছাত্রছাত্রীদের জন্য, আর একটি প্রশ্নপত্র আমরা তৈরি করেছি ক্লাস 8, 9, 10-এর ছাত্রছাত্রীদের জন্য। প্রথমে আমাদের অঙ্কের পরীক্ষা হবে। অঙ্কের পর আমরা নেব ইংরাজির পরীক্ষা। ইংরাজির ক্ষেত্রেও একইভাবে 2টো প্রশ্নপত্র করা হয়েছে, একটা 6, 7-এর জন্য প্রশ্নপত্র আর একটা 8, 9, 10-এর জন্য প্রশ্নপত্র। তারপরে আমরা নেব বাংলা পরীক্ষা। বাংলাতেও এই 2 ধরনের প্রশ্নপত্র করা হয়েছে, তবে ইংরাজি এবং বাংলা সব প্রশ্নগুলোই তারা ভাষাটা কতটা শিখেছে সেটা যাচাই করার উপযোগী প্রশ্নপত্র। এবং অঙ্কের ক্ষেত্রেও বেসিক অঙ্ক কতটা ওরা শিখছে সেই কথা মাথায় রেখে আমাদের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। সুচেতনা থেকে গত 2023 সালের জুলাই মাস থেকে আমরা বাচ্চাদের বিশেষ সহযোগিতার জন্য তাদের ইংরেজি এবং অঙ্কের শিক্ষক নিয়োগ করা হয়েছে, এবং স্কুলের পড়ার বাইরে ওরা কতটা শিখতে পারছে বা ওদের শেখায় সাহায্য করার জন্য এই ধরনের শিক্ষক নিয়োগ করা হয়েছে। তো আমরা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর নৌকা গড়গড়িয়ায় আসি এবং এসে একটা মূল্যায়ন করে যে ওদের শেখাটা কতটা উন্নত হয়েছে বা কতটা ঠিকঠাক হচ্ছে সেটার একটা মূল্যায়ন আমরা করি। তো আজকে 23শে ফেব্রুয়ারি রবিবার আমরা সেই মূল্যায়ন করতেই এসেছি। এখন চলছে জোর কদমে অঙ্ক পরীক্ষা। আমাদের সাথে এসছে আমাদের বন্ধু অনন্যা, ও বাচ্চাদের পরীক্ষা নেওয়ার তদারকি করছে। এরপরে অনন্যা অঙ্কের খাতা দেখবে। সঙ্গে এসছে বন্ধু শুক্লা বাচ্চাদের খাতায় সই করছে। সবাই ঠিকঠাক নাম লিখেছে কিনা, ক্লাস লিখেছে কিনা সেগুলো দেখে বা কিভাবে পরীক্ষার দিতে হয় সেই বিষয়ে কিছু সাহায্য করছে ওদের, মানে কিভাবে পরীক্ষায় কোথায় কিভাবে রাফ করতে হয়, কিভাবে নাম লিখতে হয় সেইগুলো ও ওদের বুঝতে সাহায্য করছে বা বুঝিয়ে দিচ্ছে। তো প্রথমে অঙ্কে পরীক্ষা হবে, অঙ্কের পরে হবে ইংরেজির পরীক্ষা এবং ইংরেজির পরে বাংলা পরীক্ষা হবে। এবং 3টে পরীক্ষার পরে সব পরীক্ষার ফলাফল মিলিয়ে যারা সর্বোচ্চ নম্বর পাবে, প্রথম স্থান যে সব থেকে বেশি পাবে সে প্রথম স্থানাধিকারী হবে, তারপরে দ্বিতীয় স্থানাধিকারী এবং তৃতীয় স্থানাধিকারী, এদের 3জনকে আমরা উৎসাহ দেওয়ার জন্য কিছু পুরস্কার দেব, যেটা ক্যাশেই দেওয়া হয় প্রত্যেকবারের মতো, এবারেও আমরা দেব। এখন পরীক্ষা চলছে, সবাই খুব দেখছি যে মন দিয়ে অঙ্ক পরীক্ষা দিচ্ছে। দেখা যাক পরীক্ষা কিরকম দেয় ওরা।
তাড়াতাড়ি কর, আর 10 মিনিট আছে, কিন্তু 10 মিনিটের মধ্যে খাতা নেওয়া হবে। অঙ্ক পরীক্ষা হয়ে গেছে, এখন আমাদের ইংরেজি ভাষা পরীক্ষা চলছে। ক্লাস 6-7 জন্য এক ধরনের প্রশ্ন করা হয়েছে এবং ক্লাস 8-9-10 জন্য আরেক ধরনের প্রশ্ন করা হয়েছে। সবটাই তারা ইংরেজি ভাষাটা ওরা কতটা শিখতে পেরেছে সেটার পরীক্ষা করা হচ্ছে এই প্রশ্নের মাধ্যমে। তো সবাই খুব মন দিয়ে এখন উত্তর লিখছে। ইংরেজি ভাষা কতটা শিখছে সেটা পরীক্ষা করা হচ্ছে, শিখেছে কতটা তার পরীক্ষা হচ্ছে। বেসিক্যালি ইংরেজি গ্রামার এবং কিছু সাধারণ প্রশ্ন ইংরেজিতে দেওয়া হয়েছে যার উত্তর ওরা ইংরেজিতে লিখবে। দেখা যাক ওরা কতটা ইংরেজি ভাষা শিখে উঠতে পেরেছে। এদিকে অঙ্ক খাতা পরীক্ষার কাজ চলছে, কনন্যা অঙ্ক খাতা পরীক্ষা করছে। পাশে আমাদের নবজীবন মেধাবৃত্তির 2 প্রাপক শান্তনা আর অর্ণব দাস, ওরা দুজনে বসে আছেন। ওরা ট্যাবুলেশন শিট তৈরি করতে অনন্যাকে সাহায্য করছে। 19 জন আজকে উপস্থিত আছে এই পরীক্ষায়। 6, 7, 8, 9, 10 এই 5টি ক্লাসের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। আমাদের পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে। বাংলা, ইংরেজি, অঙ্ক পরীক্ষা নেওয়া হয়ে গেছে। এখন ইংরেজি খাতা দেখাও হয়ে গেছে, অঙ্ক খাতা দেখছে আমাদের শিক্ষিকা অনন্যা, আর ওদিকে বাংলা খাতা দেখছে শুক্লা। ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে সবাই এবার এখন একটুখানি ওরা খাওয়া দাওয়া করবে। আমাদের সাথে আছে সায়ন, ওদের হাতে আজকের ওদের জন্য একটুখানি মাংস, ভাত, মিষ্টি তুলে দিচ্ছে। সায়ন, তুমি একটু দিয়ে দাও ওদের। এই সমস্ত উদ্যোগ যাদের সাহায্যের ফলে সম্ভব হয়েছে তারা হলেন সাইজার এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড। আমাদের তরফ থেকে তাদের প্রতি অজস্র ধন্যবাদ জানাই।
ইয়ে লিখছে, মানে এই মানে বোঝাটাও কোশ্চেন মানে বোঝাটাও একটা বিরাট একটা আর্ট, মানে ওটা প্রথমে বুঝবে তবে তো বাকিটা করবে। এবার যারা ভালো করেছে তাদের জন্য তো আবার পুরস্কারও আছে, প্রত্যেক বছরের মতো আমরা জানি পুরস্কার আছে। তো আমরা তৃতীয় পুরস্কার কে পেয়েছে তৃতীয় দিয়ে শুরু করব। আমাদের 25 নম্বর করে আমরা 3টে বিষয়ে পরীক্ষা নিয়েছিলাম, অঙ্ক 25 নম্বর, ইংরাজি 25 নম্বর, বাংলা 25 নম্বর, মোট 75 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল। 75-এর মধ্যে 43 পেয়ে তৃতীয় হয়েছে গোপাল ডোম। গোপাল উঠে এসো, গোপালের জন্য জোরে হাততালি। অনন্যা গোপালকে দাও। আচ্ছা হ্যাঁ স্যার এটা আপনারা না 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 আসুন আসুন ওনারা একজন তুমি একটু স্থির নাও, গোপাল এখানে দাঁড়াও, এদিকে দাঁড়াও। গোপালকে থার্ড প্রাইজ দিচ্ছে আমাদের অঙ্কের স্যার শঙ্খ। আচ্ছা এবার হচ্ছে দ্বিতীয়। আরেকজন আপনি আসুন, আপনি কোন এসে দিন। হ্যাঁ যারা পড়ান যারা তারা। এবার দ্বিতীয় কে হয়েছে? কে হয়েছে দ্বিতীয়? কি মনে হচ্ছে কে হতে পারে? তাহলে আমাদের দ্বিতীয় পুরস্কার আমরা ডেকে নিচ্ছি রূপালীকে। রূপালী আমরা বোধহয় যবে থেকে পরীক্ষা নিচ্ছি তবে থেকে একদম রূপালীকে প্রথম আর হওয়া যাচ্ছে না, শিবমকে টপকে রূপালীকে আরো চেষ্টা করতে হবে, সেই জন্য যেন রূপালী এবার একবার প্রথম পুরস্কারও পায় শিবমকে টপকে। শিবমের সাথে কম্পিটিশন করতে হবে, তো ভালো করার কম্পিটিশন, আরো ভালো করে খুশি ওদের দিদিমণি খুশি, আমাদের তরফ থেকে রূপালীর হাতে পুরস্কার তুলে দিচ্ছি। চলো রূপালী, ভালো করে পায়া দিতে হবে না, ভালো করে পড়াশোনা, আরো ভালো করে পড়াশোনা শেখাতে হবে। তুই ভালো করেছিস মানে যারা ভালো করতে পারেনি তাদেরকে সাহায্য তোকে করতে হবে, ঠিক আছে? আমি পারছি, তোরাও কেন পারবি না? তোর যখন সময় হবে ওদের দুটো জিনিস শেখাবি, ঠিক আছে? চলো এবারে প্রথম কে হয়েছে? কে হয়েছে প্রথম? শিবম উঠে। আচ্ছা রূপালী আমাদের কত পেয়েছে? রূপালী হচ্ছে 75-এ 48 পেয়েছে, আর শিবম আরো 20 নম্বর বেশি পেয়েছে, 75-এ 68 পেয়েছে। অঙ্কে তো পুরো ফুল মার্কস, 25-এ 25। অঙ্কে শিবম পেয়েছে 25-এ 25, বাংলায় 22.5, ইংরাজিতে 20.5। তো শিবমের হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছে। ঠিক আছে, সবাই জোরে হাত